আমরা রয়েছি উত্তরপল্লী কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতে। সামনে এখানে কিন্তু যথাসম্ভব মনে হচ্ছে ব্যানারটাই রাখা রয়েছে। এই মুহূর্তে পুরোহিত মশাই স্বস্তিক চিহ্ন আঁকছেন, এবার খুঁটিটাকে খোলা হবে এবং স্থাপন করা হবে। আগরপাড়াতে শিবের জন্ম দিয়েছে পার্থ, আর সেই জন্মটা হয়েছিল উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের যে 2025-এর সারা সূচনা, সে খুঁটি পুজো হয়ে গেল এবং খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে স্থাপন করার জন্য। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি আগরপাড়া উত্তরপল্লীতে, আগরপাড়া কুসুমপুর উত্তরপল্লীতে। এখানে আজকে হতে চলেছে 2025-এর দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোর মাধ্যমে। এই মুহূর্তে আমি যে মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মাঠেই কিন্তু হবে সেই প্যান্ডেল, এবং আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু উত্তরপল্লী ক্লাব। তো এখানেই হচ্ছে খুঁটি পুজো। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই এবং দেখাই আজকে খুঁটি পুজোর আয়োজন এবং কি থিম হতে চলেছে সেই সকল তথ্য। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে এই উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব, কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে চলছে খুঁটি পুজো। খুঁটিটা স্থাপন হবে এই মাঠে, কিন্তু পুজোটা কিন্তু হচ্ছে এই ভেতরে। তো চলুন আপনাদের পুজোটা দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরপল্লী কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতে। সামনে এখানে কিন্তু যথাসম্ভব মনে হচ্ছে ব্যানারটাই রাখা রয়েছে, যেটা এই মুহূর্তে কিন্তু ঢাকা রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর উদ্বোধন করা হবে। সামনে রাখা রয়েছে খুঁটিটা, যেটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। যেমন একটা খুঁটির মধ্যে সবার উপরে কিন্তু মায়ের মুখ, এবং তার উপরে একটা ঝুড়ি দেওয়া রয়েছে, এবং তার নিচে কিন্তু লেখা রয়েছে 45তম বর্ষ, 46তম বর্ষ, এবং নিচে কিন্তু মহিষের মাথা রয়েছে, যার মধ্যে কিন্তু মায়ের ত্রিশূল গিঁথে রয়েছে, এবং তারই সামনে কিন্তু এখানে খুঁটি পুজো চলছে। দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই অলরেডি সকল আয়োজন করে খুঁটি পুজো কিন্তু শুরু করে দিয়েছেন, এবং এখানকার সকল অধিবাসী বৃন্দরা কিন্তু এই পুজোয় অংশগ্রহণ করেছেন, এবং ধীরে ধীরে পুরোহিত মশাইকে কিন্তু সকল কাজে সহযোগিতা করছেন পুজো সম্পন্ন করার। তো বন্ধুরা, পুজো কিন্তু এখন পুরোদমে চলছে। দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই অলরেডি পুজো করছেন, সামনে খুঁটিটা রাখা রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হলেই কিন্তু এই খুঁটি স্থাপন করা হবে, এবং তারপর আমরা জানতে পারবো যে 2025-এর থিম কি হতে চলেছে এই কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। তো বন্ধুরা, পুজো কিন্তু অলরেডি হয়ে এসছে। এবার কিন্তু খুঁটি স্থাপন করা হবে কিছুক্ষণের মধ্যেই। তো বন্ধুরা, খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেল। এবার সকলে মিলে কিন্তু খুঁটিটাকে নিয়ে স্থাপন করার জন্য এগিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুদ্ধকরণ করে তবে কিন্তু খুঁটিটায় সকলে একসঙ্গে স্পর্শ করছেন এবং তারপর স্থাপন করবেন। পুরোহিত মশাই স্বস্তিক চিহ্ন আঁকছেন, এবার কিন্তু খুঁটিটাকে খোলা হবে এবং স্থাপন করা হবে। সকলে মিলে খুঁটিটাকে তোলা হলো, এবার কিন্তু খুঁটিটাকে নিয়ে যাওয়া হবে স্থাপন করার জন্য। আপনাদের প্রথমেই যে মাঠটা দেখেছিলাম, সেই মাঠে কিন্তু এই মুহূর্তে খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে স্থাপন করার জন্য। এর সাথে সাথে কিন্তু উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে যাচ্ছে 2025-এ।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের যে 2025-এর সারা সূচনা, সে খুঁটি পুজো হয়ে গেল এবং খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে স্থাপন করার জন্য। ঠিক যেখানে পুজোটা হবে সেইখানে কিন্তু খুঁটিটা নিয়ে গিয়ে স্থাপন করা হবে। দেখতেই পাচ্ছেন এই মাঠেই কিন্তু পুজো হবে, যেটা আপনাদের সবার প্রথমেই দেখালাম। এখানেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। ছেচল্লিশতম বর্ষের খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেলে বা খুঁটি স্থাপন হবে। এর সাথে কিন্তু 2025-এ শারদ সূচনা হয়ে যাচ্ছে কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। বন্ধুরা এই মুহূর্তে 2025-এর যে থিম বা ব্যানার, সেই ব্যানার উন্মোচন হতে চলেছে এই কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। 2025-এর দুর্গাপুজোর যে থিম, সেটা আমরা জানতে পারবো এই পর্দাটা সরে গেলেই। তো বন্ধুরা এই মুহূর্তে 2025-এর যে থিম, সেই থিম উন্মোচন হতে চলেছে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে 2025-এর যে থিম, সেই থিম আমরা এবার জানতে পারছি। 46তম বর্ষে এবারে এখানে মনের ক্যানভাস। 2025-এ উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে মনের ক্যানভাস। 46তম বর্ষে নিবেদন মনের ক্যানভাস। থাকছেন কল্যাণ দত্ত, রিয়া সরকার। তাদের হাত ধরে আমরা দেখতে পাবো 46তম বর্ষে কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের থিম মনের ক্যানভাস। চলে আসলাম উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে। আমরা পেয়ে গেছি ক্লাব কর্তৃপক্ষদের এবং শিল্পী। কেমন আছে প্রথমে জিজ্ঞেস করবো? ভালো আছে, ভালো। এবছর কি করতে চলেছে? এবছর আমাদের ভাবনা হচ্ছে মনের ক্যানভাস। তা আমরা এবারে ভেবেছি যে বাংলার হারিয়া শিল্প, বিশেষ করে মানে চেকে পট, হস্তশিল্প এবং সংস্কৃতিটাকে আমরা তুলে ধরবো মণ্ডপে। আজকে তো খুঁটি পুজো হয়ে গেল। পুজোর কাজ কবে থেকে শুরু করছো? পুজোর কাজ খুব শীঘ্রই শুরু হবে, কারণ অনেক কাজ আছে, খুব শীঘ্রই শুরু হবে। আমাদের প্রায় কর্মসূচি পুরোপুরি রেডি। মেটেরিয়ালস যা থাকবে সব পরিবেশ বান্ধবী থাকবে। খড়, মাটি, তারপরে কিছু মাটির জিনিস আছে, সব পরিবেশ বান্ধব থাকবে। কোনো পরিবেশ দূষণ এরকম কোনো জিনিস আমরা ইউজ করছি না। মাটির প্রতিমায় কি কোনো বিশেষ চমক থাকবে? মাটির প্রতিমা খুব ভালো হবে, বিশেষ চমক থাকবে। প্রতি বছরই থাকে, এবছরেও থাকবে। দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন? দর্শক বন্ধুদের পুজোর আগাম শুভেচ্ছা। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে, এটুকুনি ভরসা দিতে পারি। আচ্ছা, দর্শক বন্ধুরা আপনাদের এই পুজো প্যান্ডেল দেখতে আসতে হলে কি করে আসতে হবে? এটা দাদা বলবে। আসতে হলে আগরপাড়া স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে অটো আসে, একদম কুসুমপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব অবধি অটো আসে। এছাড়া যদি ঘোলা রোড দিয়ে আসে, ঘোলা রোড থেকে নেমে পানিহাটি হসপিটালের পেছন দিক দিয়ে কুসুমপুর উত্তরপল্লী ক্লাব, পরিচিত জায়গা, কোনো রকম অসুবিধা হবে না। শিয়ালদা দিয়ে আসুক বা এই সাইডে নৈহাটির দিক থেকে মধ্যমগ্রাম, যে কোনো দিক থেকে আসলেই, যদি বাসে মধ্যমগ্রাম বা সোদপুর রোডে নামে তাহলে পানিহাটি হাসপাতাল স্টপেজে নেমে যে কাউকে বললেই হবে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব। খুব পরিচিত জায়গা, প্রতি বছর পুজোয় থাকে। পরিমল পাল প্রতিমা শিল্পী, পুরস্কারপ্রাপ্ত শিল্পী পরিমল পাল, কৃষ্ণনগরের পরিমল পাল আমাদের প্রতিমা তৈরি করছে।
আমাদের পরিচিতি মুখ এখানে পার্থদা উপস্থিত। পার্থদা, নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আপনারা সবাই জানেন আমাকে। এইটা নতুন করে পরিচয় দিই, এটা আমার নিজের পাড়া উৎসবপুর উত্তরপল্লী ক্লাব, আমার নিজের ঘরের পুজো বলতে পারেন। তো অনেক পুজো আপনারা আমার দেখান, পশ্চিমবঙ্গ জুড়ে দেখে আমার ক্লাবের পুজো আপনারা তুলে ধরছেন। আমার সহশিল্পী কল্যাণ দত্ত এর পুরো দায়িত্ব আছে, আমি ভাবনা আমি আছি। নাম দিয়েছি মনের ক্যানভাস। তো মনের ক্যানভাসে একটা রূপ দান যেটা হয় ক্যানভাসে মনের মধ্যে ভেবে রেখে সেটাই প্রতিফলন হবে সময়কালে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। মনের ক্যানভাস বলতে আমি চাইছি লুপ্তপ্রায় শিল্প বাংলার যে পট, বাংলার পটচিত্র, বাংলার মাটির কাজ বা বাংলার লোকায়িত শিল্পগুলোকে আমি তুলে ধরব, যাতে যে শিল্পীরা এটাকে অবলম্বন করে বেঁচে আছে তারা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে বা তারা এর থেকে রসদ পায়। এই ব্যাপার মূল আপনারা প্রশ্ন করলেন কল্যাণকে যে এর উপকরণ কি থাকবে। মূলত ও ঠিকই বলেছে, পরিবেশ বান্ধব উপকরণ থাকবে, সঙ্গে অবশ্যই সরা থাকবে, লোকায়িত কিছু পুতুল থাকবে, পটচিত্র থাকবে, বাঁশ বাটাম তো থাকছেই, এগুলো তো না প্যান্ডেল হবে না। এর বাদে থাকবে পাট থাকবে, গামছা থাকবে, বিচুলি থাকবে। এ সব মিলিয়ে একটা সুন্দর স্নিগ্ধ একটা মনের ক্যানভাস তৈরি হবে। কত বছর আপনি এই উত্তরপল্লী ক্লাবের সাথে কাজ করছেন? প্রতি বছর আমাকে থাকতে হয়। আগরপাড়াতে থিমের জন্ম দিয়েছে পার্থ, আর সেই জন্মটা হয়েছিল উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব। তো আগরপাড়ায় থিম সাউথ কলকাতা বা নর্থ কলকাতায় হতো, আগরপাড়ায় থিমের জন্মদাতা হচ্ছে পার্থ মাইতি, আর সেই জন্মটা হয়েছিল উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব। প্রতিমায় অবশ্যই বিশেষ চমক থাকবে। প্রতিমা আসছে আমাদের বারাসাত থেকে, না কৃষ্ণনগর থেকে আসছে, এটা আমি জানি না কেন অসুবিধা দায়িত্ব ছিল। ছবি দেওয়া আছে, লেআউট দেওয়া আছে, ওইভাবে হবে। একটু বলতে পারি যে মনের ক্যানভাসে মানানসই প্রতিমা অবশ্যই রূপদান করছেন যিনি করছেন। আশা করছি প্রতিমাটাও এর সাথে খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনার চ্যানেলের মাধ্যমে দর্শককে জানাচ্ছি আপনারা অনেক ভালোবাসা আশীর্বাদ দেন। অবশ্যই আমার বাড়ির পুজো অবশ্যই দেখতে আসবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম 2025-এর উসুমপুর নতুন পল্লী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। এবার এখানে যে থিম হতে চলেছে মনের ক্যানভাস, পার্থ মাইতির পরিকল্পনায় এবং কল্যাণ দত্তর সৃজনে এই থিম আমরা দেখতে পাবো। তো অপেক্ষা রইল, আগামীকাল থেকেই প্রবাবলি কাজ শুরু হয়ে যাবে। পিছনে খুঁটিটা পোতা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।